إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি হে নবী আপনাকে এই জগৎবাসীর জন্য সাক্ষীদাতা, চাক্ষুষ সাক্ষীদাতা হিসেবে, জান্নাতের সুসংবাদদাতা হিসেবে, জাহান্নামের ভীতি প্রদর্শক হিসেবে আমি আল্লাহ তাআলা আপনি নবীকে প্রেরণ করেছি, যাতে করে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আর যাকে তোমরা সাহায্য করো, তাকে তোমরা সাহায্য করে এবং তাকে উচ্চ সম্মানের আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান প্রদর্শন করেছেন, সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এর দুনিয়ার মানুষ আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, যাতে তোমরা তাকে সাহায্য করতে পারো এবং তাকে সম্মান করতে পারো। সুবহানাল্লাহ। আর সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর তাসবিহ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা আমাদের নবীকে সম্মান করা। সুবহানাল্লাহ বলেন। নবীকে সম্মান করা কার নির্দেশ? আরেকটু জোরে বলেন। আল্লাহর নির্দেশ। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, নবীর সম্মান অন্য অন্য নবীরা দিয়েছেন, অন্য অন্য নবীরাও দিয়েছেন। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া এবং আদম আলাইহিস সালামকে বলেছিলেন, আদম ও হাওয়া তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো। কোথায়? জান্নাতের মধ্যে বসবাস করো। জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম গিয়ে দেখলেন জান্নাতের প্রতিটা দরজায় দরজায়, প্রতিটা জানালার কফাটে কফাটে, প্রতিটা গাছের পাতায় পাতায়, জান্নাতের সর্বস্থানের মধ্যে আমাদের নবীজির নাম মোবারক লেখা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম দেখতে পেলেন জান্নাতের মধ্যে যেই দিকে নজর করে সেই দিকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, ইয়া বারি ইলাহি, জান্নাতের যেই দিকে তাকাই সেই দিকে একটা নাম দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আমি জানি আমি আদম, তুমি আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি বান্দা, এরপরে আমি আদমের নাম জান্নাতের মধ্যে দেখা যায় না। আমি আদমের নাম ব্যতীত জান্নাতের প্রতিটা দরজায়, প্রতিটা জানালায়, প্রতিটা গাছের পাতায় পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ একজনের নাম দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করেছেন, আল্লাহ এই নামের যেই ব্যক্তিটা সেই ব্যক্তিকে আমি আদম দেখতে চাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আদম দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আদম আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করে বলতেছেন, ও আদম, এই ব্যক্তিটার শুধু নাম তুমি দেখতে পাও, ব্যক্তিটা তো তোমার সন্তান হবে। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তিটা তোমার সন্তান হবে, ওয়াহুয়া মিন সুলবিকা, আর সেই ব্যক্তিটা হচ্ছে তুমি আদমের সলবের মধ্যে, পিঠের মেরুদানার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াযহারু ফি আখিরিজ জামান,
আর সে শেষ জামানায় প্রকাশিত হবে। আমি আল্লাহ তাআলা জগতের মধ্যে শেষ জামানায় এই দুনিয়ার মধ্যে প্রেরণ করব। ফাসাআলা লিকা মুহাম্মাদিন আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করেছেন, ও আল্লাহ, সেই নামের মুহাম্মদ, যে নামটা দেখতে পাই, সে যদি আমার নসলের মধ্যে থেকে থাকে, আমার সুলবের মধ্যে থেকে থাকে, আমি তার সাক্ষাৎ এই জান্নাতের মধ্যে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওহী নাযিল করলেন, আদম আলাইহিস সালামকে বলতেছেন, ফাজআলাল্লাহু নূরা মুহাম্মাদি ফি ইসবাহিল মুসাব্বাহা মিন ইয়াদিল ইউমনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারক থেকে আদম আলাইহিস সালামের ডাইন হাতের এই বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাসাব্বাহা যালিকান নূর, আদম আলাইহিস সালামের এই ডাইন হাতের বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে যখন নূরে মুহাম্মদি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ট্রান্সফার করে দিলেন, এখানে আসার পরে এই আঙ্গুলটা অটোমেটিক ভাবে আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ 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 পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। ফাযালিকা সুমিয়াত তিলকাল ইসবাই মুসাব্বাহা, যখনই আদম আলাইহিস সালামের এই আঙ্গুলটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আঙ্গুলটার নাম দিয়েছেন তাসবিহ পড়ার আঙ্গুল। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পড়ার আঙ্গুল? তাসবিহ পড়েছে কেন? বুঝেন নাই মনে হয়। তাসবিহ পড়েছে কেন? এই আঙ্গুলের নখের মধ্যে আদম আলাইহিস সালামের এই ডাইন হাতের বৃদ্ধা আঙ্গুলের নখের মধ্যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে ট্রান্সফার করেছেন। সুবহানাল্লাহ বলেন। কামা ফি রাউদাতুল ফায়েক, রাউদাতুল ফায়েক নামক কিতাবের মধ্যে তা বর্ণিত রয়েছে, আও আযহারাল্লাহু জামালা হাবিবাহু ফি সিফাইস সাফরিল ইবহামাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আদম আলাইহিস সালামের এই আঙ্গুলের মধ্যে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমনি ভাবে মিসলুল মারআতু ফাকাব্বালা আদামা জাফরা ইবহামাইহি ওয়া মাসাহা আলা আইনাইহি ফাসারা আসলাত লিজারুইয়াতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের এই নখের মধ্যে যখন নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রান্সফার করলেন, আদম আলাইহিস সালাম এই বৃদ্ধা আঙ্গুলের দিকে নজর করে দেখতে পেলেন, যেমনি ভাবে লুকিং গ্লাসের সামনে দাঁড়াইলে মানুষের পুরা বডিটা দেখা যায়, অনুরূপ ভাবে জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের বৃদ্ধা আঙ্গুলের নখের মধ্যে আমাদের নবীকে দেখা যায়। নবীকে দেখে আদম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কি করবেন? কিভাবে নবীর সম্মান দিবেন? কিভাবে আমার নবীকে তাজিম করবেন? আদম আলাইহিস সালাম নিরুপায় হয়ে এই আঙ্গুলটাকে তার ঠোঁটের মধ্যে লাগাইয়া চুমু লাগাইলেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? চুমু লাগাইলেন, চুমা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বলতেছেন, এরে আদম, এ হবে তোমার সন্তান, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন হবে, সাইয়্যিদুল আম্বিয়া হবে, ইমামুল আম্বিয়া হবে, ইমামুল মুরসালিন হবে। যদিও তোমার সন্তান হয়, কিন্তু সকল নবীদের সরদার হবে তিনি, সকল রাসূলদের সরদার হবে তিনি, সকল নবী রাসূলদের ইমাম হবেন তিনি। সুবহানাল্লাহ বলেন। সকল নবী রাসূলদের ইমাম হবেন তিনি, যদিও তোমার সন্তান। সুবহানাল্লাহ বলেন। যদিও তোমার সন্তান হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাহাদিল কিসসা, এই ঘটনাটা আমাদের নবীর সামনে যখন জিবরাইল আলাইহিস সালাম শুনাইয়া দিলেন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তখন সিদ্ধান্ত দিলেন যে নবীর তাজিম আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ বলেন।
কোথায় করেছেন? নবীজির নাম মুবারকের তাজিম। তখন নবীজি বললেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান সামিআ ইসমি ফিল আযানি ফাকাব্বালা জাফরাই বাহামাইনি ওয়া মাসাহা আলা আইনাইহি লাম ইয়ামুদু আবাদান। যে ব্যক্তি আযানের মধ্যে আমি নবীর নাম মোবারক শুনবে, মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই ব্যক্তি কান দিয়ে শুনবে, শোনা মাত্র ওই ব্যক্তি যখন তার এই আঙ্গুলটাকে তার এই ঠোঁটের মধ্যে লাগাইয়া চুমু দিয়া চোখের মধ্যে লাগাইবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির চোখের রোগ ভালো করে দিবে। চোখের মধ্যে আর কোনো রোগ হবে না, চোখের মধ্যে কোনো রোগ হবে না। কারণ যে আঙ্গুলের মধ্যে নূর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক ছিল, আমাদের নয়, আদম আলাইহিস সালামের। যে আদম ছিলেন সকল মানব জাতির পিতা, আদম আলাইহিস সালাম সম্মান করে এই নখের মধ্যে, এই আঙ্গুলের মধ্যে চুমু দিয়ে চোখের মধ্যে লাগাইছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় এক পাপিষ্ঠ ব্যক্তি ছিল, একাধারে 200 বছর পর্যন্ত শুধু কবিরা গুনাহ করছে। কোন গুনাহ? আরে জোরে বলেন, কবিরা গুনাহ। পাপ ছাড়া, গুনাহ ছাড়া আর তার কোনো কিছু নেই। এই গুনাহ করার কারণে হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের যুগে সকল মানুষের কাছে ব্যক্তিটা ঘৃণিত হয়ে গেল। সকল মানুষের কাছে ঘৃণিত হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করে না, কেউ দেখতে পারে না। সেই ব্যক্তি একদিন মারা গেল। মারা যাওয়ার পর কেউ তাকে গোসল করেন না, লোক নাই। কাফন পরান না, লোক নাই। তাকে যে কবরস্থ করবে, কবরের মধ্যে দাফন করবে, এমন কোন লোক আগিয়ে আসতেছে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, এটা যদি এই মরা লোকটা যদি পৌঁছে যায় তাহলে এলাকার মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, এলাকার মধ্যে মানুষ থাকতে পারবে না। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল কি করা যায়। কয় এই মৃত ব্যক্তিটার লাশটাকে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। ডাস্টবিন চিনছেন? ময়লার স্তূপ, ময়লার স্তূপ, ময়লার স্তূপের মধ্যে ফেলে দিয়ে আসো। সবাই মিলে তাকে প্যাকেটিং করে ময়লার স্তূপের মধ্যে নিয়ে ফেলে দিয়েছে। রাতের বেলায় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন, মূসা তোমার যুগ এখন, তোমাকে আমি দুনিয়ার মধ্যে রেখেছি। অমুক জায়গাতে অমুক ব্যক্তিকে মরার পর তার লাশটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। হে মূসা, তুমি আগামী দিন সকালবেলায় গিয়ে ওই লোকটার লাশটাকে ডাস্টবিন থেকে উঠাইয়া তাকে গোসল দিয়া নিজ হাতে কাফন পরাইয়া নিজ হাতে তুমি তাকে দাফন করাইয়া দিবা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, সবাই যাকে ঘৃণা করে এমন একটা ব্যক্তিকে যদি আমি ডাস্টবিন থেকে, ময়লার স্তূপ থেকে উঠাইয়া যদি আমি গোসল দেই, নিজে কাফন পরাই, নিজে আমি তাকে কবরস্থ করি, মানুষ তার সাথে সাথে আমাকেও ঘৃণা করতে শুরু করবে, আমাকেও ঘৃণা করতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের প্রতি সাথে সাথে ওহী নাযিল করলেন, মূসা রে, ও মূসা, আমার হুকুমটা তুমি মেনে নাও। ব্যক্তিটাকে ডাস্টবিন থেকে উঠাইয়া নাও, তাকে গোসল করাইয়া দাও, তাকে কাফন পরাইয়া দাও, তাকে তুমি কবরের মধ্যে দাফন করাইয়া দাও। জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা জিনিস করার কারণে তার 200 বছরের কবিরা গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো কি কারণ? সবাই জানে সে পাপী, সবাই জানে সে গুনাহগার, সে পাপিষ্ঠ, একাধারে 200 বছর পর্যন্ত সে কবিরা গুনাহ করেছে। আল্লাহ তুমি কি কারণে তাকে মাফ করে দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে মুসা, ওই লোকটা একদিন তাওরাত কিতাব তোমার উপরে নাজিল যখন হয়েছে ওই তাওরাত কিতাবটা পড়তেছিল, কিন্তু পাপ করে গুনাহ করে পাপিষ্ঠ ব্যক্তিটা একদিন তাওরাত কিতাব পড়তেছে। তাওরাত কিতাবের মধ্যে হঠাৎ আমার নবী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যখন তার নজরে আসলো, সুবহানাল্লাহ বলেন। তাওরাত কিতাব নাজিল হচ্ছে মুসা নবীর উপরে, সে চিন্তা করতেছে মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই তাওরাত কিতাবের মধ্যে নাম থাকলে মুসার থাকবে, কিন্তু এই কিতাবের মধ্যে মুহাম্মদের নাম আসলো কেন? এই মুহাম্মদ কে? এই নামটা যখন সে দেখতে পেল তার মধ্যে আগ্রহ সৃষ্টি হলো, অবশ্যই আল্লাহর যে কোনো প্রিয় একজন বান্দা হতে পারে যার নামটা মূসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত তাওরাত কিতাবের মধ্যে এসেছে। ওই ব্যক্তিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে তার আঙ্গুলের মধ্যে চুমু দিয়ে চোখের মধ্যে লাগাইছে। এই জন্য আমি আল্লাহ তাআলা 200 বছরের পাপিষ্ঠ ব্যক্তিটার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানায়া দিলাম। মুসারে তাড়াতাড়ি দাফন কর। জান্নাতের মধ্যে 70 জন জান্নাতি হুর তার জন্য আমি তৈরি করে রেখেছি, যারা এই ব্যক্তিটার জন্য জান্নাতে অপেক্ষা করতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি হুরদের সাথে ব্যক্তিটার সাথে দুনিয়াতে তার লাশটা থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। জান্নাতে যাবে, জান্নাতি হুরদের সাথে তার বাসর হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে আমাদের নবীজির নাম মোবারক শুনে, আজানের মধ্যে শুনে, অথবা যেই জায়গাতে উচ্চারিত হবে আপনার কান দিয়ে শুনলেন অথবা আপনি পড়লেন, পড়ে যখন আপনি আঙ্গুলের মধ্যে চুমু দিয়ে চোখের মধ্যে লাগাবেন, 1 নম্বর হচ্ছে মরার আগ পর্যন্ত ওই চোখের মধ্যে কোনো রোগ হবে না। 2 নম্বর হচ্ছে 200 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে। হযরতে মোল্লা আলী কারি রহমাহুল বারি তিনি বলতেছেন, মাওদাতুল কবির নামক কিতাবের মধ্যে আল্লামা আজুরি রহমতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে, হযরতে ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে, এইভাবে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে, যে তাফসিরে জালালাইন আলিয়া মাদ্রাসার ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, আমি পড়াই ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, কওমি মাদ্রাসার মধ্যে, কওমি মাদ্রাসার জালালাইন ক্লাসের মধ্যে পড়ানো হয় যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সেই তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে, মান কালা ইয়াসমাউ হিনা ইয়াসমাউল মুআজ্জিনু ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই কথাটা শুনবে সেই ব্যক্তি মারহাবান বি হাবিবি কুররাতা আইনি বিকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথা বলে যখন ব্যক্তিটা তার চোখের মধ্যে আঙ্গুলটা লাগাইয়া চুমু দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বলতেছেন, লাম ইয়ারা মুদু আবাদান, যে তার মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের মধ্যে অন্ধত্ব আসবে না, তার চোখের মধ্যে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাসটা হচ্ছে সফর মাস। এই সফর মাসের শেষ বুধবার, যেটা সামনের বুধবার, যেটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির মধ্যে ঐচ্ছিক একটা ছুটি আছে, ফাতিহা ইয়াজদাহম না সরি আখিরি চাহার সোমবার, আখিরি চাহার সোমবার। এই আখিরি চাহার সোমবারটা কি?
আখিরি চাহার সোমবার হচ্ছে এই সফর মাসের শেষ বুধবার, যেটা ফার্সি ভাষায় বলা হয় আখিরি চাহার সোমবার। কি ঘটেছিল ওই দিন, কি হয়েছে যেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই দিন ঐচ্ছিক ছুটির আওতায় পড়েছে? কেন? আখিরি চাহার সোমবার হচ্ছে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, জ্বরে আক্রান্ত ছিলেন। এই সফর মাসের শেষ বুধবার সকালবেলায় নবীজির জ্বর ছেড়ে দিয়েছে, নবীজি একটু সুস্থতা অবলম্বন করলেন, অনুভব করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডাইকা বলতেছেন, আয়েশা আমি গোসল করব, আমার শরীর থেকে জ্বর চলে গিয়েছে, আমার একটু ভালো লাগে, আমার এখন গোসল করা দরকার। নবীজির জন্য গোসলের পানি নিয়ে আসলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন গোসলের পানি নিয়ে আসলেন, নবীজি গোসল করলেন। গোসল করার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা আমার খিদা লেগেছে, আমার একটু নাস্তার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তেমন কোনো খাবার ছিল না, শুকনা রুটি ছিল, খেজুর ছিল, আর জুবদা যেটাকে বলা হয় এই দুধের থেকে যেটা বাইর করে, এটার নাম কি? সানা মাখন, সরি মাখন, জুবদা মানে মাখন। সেই মাখন নিয়ে আসলেন, তখন নবীজির সামনে যখন দিলেন, নবীজি বলছে আমি একা খাবো না, আমার কলিজার টুকরা হাসান এবং হোসেনকে ডেকে নিয়ে আসো। হাসান হোসেনকে ডাকছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন দুই পাশে ছিলেন। নবীজি খেয়েছেন, সংবাদ মদিনার মধ্যে ছড়িয়ে গেল, নবীজির জ্বর ভালো হয়ে গিয়েছে, নবীজি সুস্থ হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামরা আনন্দে আত্মহারা হয়ে যার যার খুশি মতন, যার যার সামর্থ্য মতো দান সদকা করতে শুরু করলো। সুবহানাল্লাহ। নবীজি সুস্থ হয়ে গেল, সাহাবীদের মধ্যে আনন্দের বন্যা বইল। তখনই আমার নবীর এই সুস্থতার কারণে সব সাহাবীরা আনন্দে আনন্দিত হলো, খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা দান সদকা করলো, যার যার সামর্থ্য যেমন ছিল দান সদকা করলো। এই জন্য নবীজির সুস্থতার দিনকে বলা হয় আখিরি চাহার সোমবার, যেটা ছিল এই সফর মাসের শেষ বুধবার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিন আমাদের করণীয় কি? আমরা কি করব এই দিন? আমাদের কি করণীয় আছে এই দিন? আমাদের করণীয় কি? এই করণীয় হচ্ছে এই দিন মনে রাখবেন, অনেক কিছুর শুধু আমরা অনেক কিছু কিছু লোক আছে শুধু এটার প্রমাণ কি, কোন কিতাবে আছে, দলিল কি, শুধু দলিল তালাশ করে। কি তালাশ করে? দলিল তালাশ করে। বেশি বেশি করে যারা দলিল তালাশ করে, মনে করবেন তাদের ঈমানের মধ্যে রোগ আছে। কি আছে? আরো জোরে কর। তো আল্লাহ যদি একটা এখন প্রশ্ন করে আল্লাহ কেমন, ধরেন প্রশ্ন আল্লাহ কেমন, আপনি জবাব দিবেন কি? কি দিবেন জবাব? আল্লাহ কেমন, আল্লাহ কই আছে? এগুলির আলোচনা গত দুই জুমায় গেছে না? আল্লাহ কই আছে, আল্লাহ কেমন, আল্লাহ কার মতন, আল্লাহ কোন রঙের, এই ধরনের প্রশ্ন, বেশি বেশি প্রশ্ন যাদের জাগে তাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা থাকে। কি থাকে? শয়তানের। নবীজি তো গোসল করছেন, নবী কি করছেন? সুস্থ হয়ে গোসল করেছেন। তাহলে উম্মতের জন্য এই দিন গোসলের একটা বিধান থাকতে পারে। কারণ শুকরানা যে গোসল, যেটা ফজরের নামাজের ফরজ পড়ার পর, ফজরের নামাজের পর সূর্য যখন উদয় হয়ে যাবে তখন আপনি গোসল করবেন। গোসলটার পদ্ধতি ভিন্ন, অন্য সময়ের গোসল আর এই দিনের গোসল ভিন্ন ব্যাপার। এই দিন আপনি গোসল করবেন, এই গোসল করার পর 2 রাকাত নামাজ পড়বেন। যে 2 রাকাত নামাজকে স্বাস্থ্যের নামাজ বলা হয়। সব সময় আমরা পড়ে থাকি, অনেকেই পড়ি, এই আমল করতে থাকি। সূর্য ওঠার 25 মিনিট পরে দিয়া, 23 মিনিট বা 25 মিনিট পরে এই নামাজটা আমরা পড়ে থাকি 2 রাকাত নামাজ। ওই দিন এই 2 রাকাত নামাজ পড়বেন ভিন্ন একটু নিয়মে। এর আগে আপনি গোসল করবেন। গোসলের নিয়ম, যে গোসল আপনি গোসল করবেন, ওই গোসল করার পরে দিয়া আপনি 2 রাকাত নামাজ পড়বেন।
2 রাকাত নামাজ সূরা ফাতিহার সহিত 11 বার সূরা ইখলাস পড়বেন প্রতি রাকাতে। এইভাবে 2 রাকাত নামাজ শেষ করে 70 বার, এই কমপক্ষে 70 বার, উপরে যতবার পারেন আপনি দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফ পড়ে এইভাবে যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় রোগ বিমারগুলিকে শিফা করে দিবেন। আর যেই ব্যক্তি এই দিন কোরআন শরীফের 7 সালাম বর্ণিত রয়েছে, এই নামাজ শেষ করে যেই ব্যক্তি 7 সালাম তেলাওয়াত করে তার বুকের মধ্যে, তার সিনার মধ্যে ফুঁক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় রোগ বিমার মুক্ত তাকে করে দিবেন, বালা মুসিবত মুক্ত করে তার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 7 সালামের কথাই না বললাম, অনেকে 7 সালাম তো জানেন না, পারেন না। এখন মুসিবত আছে না, যদি পারেন তেলাওয়াত করবেন, না পারলে আরেকটু সহজ পদ্ধতি আছে। যে সহজ পদ্ধতি হচ্ছে 7 সালাম কাগজের মধ্যে অথবা কলা পাতার মধ্যে লিখে একটা গ্লাসের মধ্যে পানি দিয়া, ওই পানির মধ্যে সুবাইয়া দিয়া, ওই পানিটা যদি পান করা হয় বুধবার, এই সফর মাসের শেষ বুধবার, তাহলে আল্লাহ তাআলা ওই অসুস্থ ব্যক্তির রোগগুলোকে আল্লাহ শেফা করে দিবে। সুবহানাল্লাহ। 7 সালাম হচ্ছে সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন আলা নূহিল ফিল আলামিন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সালামুন আলা ইব্রাহিম, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সালামুন আলা মূসা ওয়া হারুন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সালামুন আলা ইলিয়াসিন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই 7 সালাম কাগজের মধ্যে লিখে, এই কোরআন শরীফের 7 সালাম লিখে যদি আপনি কলা পাতা অথবা কাগজের মধ্যে লিখে 1 গ্লাস পানির মধ্যে ভিজাইয়া যদি সেটা পান করেন, তাহলে শরীরের সমস্ত রোগ বিমারগুলি ভালো হয়ে যাবে। আমলটা কি বারে? একটু জোরে বলেন। কোন বুধবার? এই সামনের বুধবার। কোন বুধবার? সামনের বুধবার। আল্লাহ যেন এই আমলগুলো আমাদের করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ছেলে মেয়ে যদি জন্মগ্রহণ করে, ছেলে মেয়ে যদি জন্মগ্রহণ করে, তাহলে আজানের নিয়ম কি? কোন কানে আজান দিতে হবে? কোন কানে আজান দিতে হবে? আর আজানের আগে দুরুদ সালাম পড়া যাবে, পরে কোন ইকামত দিতে হয়, বা আজানের পরে দুরুদ সালাম পড়তে হবে, এবং কোন কানে আজান, কোন কানে ইকামত? ছেলে হইলে আজান চলবে, মেয়ে হইলে কি আজান চলবে না? এরকম ধরনের প্রশ্ন। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা যারা জন্মগ্রহণ করে, এখন তো আজানের পদ্ধতি আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে। কেমনে জানেননি? কি কারণে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। কিসের কারণে? সিজারের কারণে। সিজারের কারণে হাসপাতালে যখন সন্তান হয়, আহারে, তখন কে আজান দেয়? কে আজান দেয়? আমরা, আমাদের মুসলমান, আমরা মানুষ, আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে যে আমরা পশু পাখি দেখি না, পশু পাখি সন্তান প্রসব করে না। গরু ছাগলের কোনোদিন সিজার হয়েছে নি? কথা কয় না? হয়েছে? হ্যাঁ, এখন গরু ছাগলও সিজার হবে না, গরু ছাগলও সিজার হয়। যাক, সন্তান যদি প্রসব করে, ছেলে সন্তান মেয়ে সন্তান উভয়ের কানের মধ্যে আজান হবে, একামত হবে। ডাইন কানে আজান, বাম কানে একামত। ডাইন কানে আজান, বাম কানে একামত। কথা বুঝতে পারছেন? কারণ সবাই হচ্ছে মুসলমান সন্তান, ছেলে হোক মেয়ে হোক, উভয়ের কানের মধ্যে ডাইন কানে আজান, বাম কানে একামত হবে। কথা বুঝতে পারছেন? যেন জন্মগ্রহণ করার পরেই তার কান দিয়ে শুনতে পারে আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে আমার উপরে করণীয় হচ্ছে নামাজ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। ভূমিষ্ঠ হওয়ার পরে যেন সন্তান এই ধ্বনিগুলো শুনতে পায়, যাতে বড় হয়ে সে নামাজ আদায় করে, আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়। এই জন্য যাদের আজান দেওয়া হয় না, দেখবেন অধিকাংশগুলি নামাজও
পড়ে না। আল্লাহ যেন প্রত্যেকের সন্তানগুলো মুসলমান ইমানদার হিসেবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাদের সুন্নত পড়ার বাকি আছে সুন্নত আদায় করে নেন।